দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই জাহাজে হামলা হয়েছে। এতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানা গেছে। হামলার পর আগুন ধরে যায় জাহাজটিতে, ক্ষতিগ্রস্ত হয় মূল কাঠামো। এদিকে দক্ষিণ লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর জায়নবাদীদের হামলায় দেশটিতে ঝরেছে জাতিসংঘের ৩ শান্তিরক্ষীর প্রাণ। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। মধ্যপ্রাচ্যে এখনও থামেনি ইরানের প্রতিশোধের হামলা। এবারে দুবাই উপকূলে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ আল সালমিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আগুন ধরে যায় জাহাজটিতে। এ সময় সেখানে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানায় রয়টার্স, যার বাজার মূল্য প্রায় $২০ কোটি। পরে সে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই কর্তৃপক্ষ। এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামের পাগলা ঘোড়া আরেক দফা লাফিয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেলের গড় খুচরা মূল্য গ্যালন প্রতি $৪ ছাড়িয়ে গেছে। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১১৬ ঘর ছাড়িয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতিরা। এছাড়া তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা আঘাতের আগেই ভূপাতিত করেছে আঙ্কারা। অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের কথা জানিয়েছে সৌদি আরব। পিছিয়ে নেই হেজবুল্লাহ। দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে দেশটিতে ঝরল আইডিএফের ১০ সেনার প্রাণ। এছাড়া ইসরায়েলেও একদিনে ৪৩ দফা হামলা চালিয়েছে হেজবুল্লাহ। ইরানেও শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন জোট। এতে বড় বিস্ফোরণ দেখা যায় ইস্পাহানে। লেবাননেও চলছে আগ্রাসন। এতে প্রাণ গেছে জাতিসংঘের ৩ শান্তিরক্ষীর। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ৮২তম এয়ারবোন ডিভিশনের হাজার হাজার সেনা মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা স্থলপথে ইরানের আঘাতের সক্ষমতা তৈরি করবে। বেশ কিছু অগ্রগতি আছে কূটনৈতিক ক্ষেত্রেও। পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্কের মধ্যস্থতায় মার্কিন শান্তি প্রস্তাব দেয়া হয় ইরানকে। তবে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব প্রস্তাবকে অবাস্তব ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে আগামী ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র, খার্ক দ্বীপ এবং বিশুদ্ধকরণ কেন্দ্র সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রণালী পুরোপুরি না খুলেই সামরিক অভিযান শেষ করতে আগ্রহী বলে আভাস দিয়েছেন। যুদ্ধের ব্যয় মেটাতে আরব দেশগুলোর কাছে অর্থায়ন চাওয়ার পাশাপাশি কংগ্রেসে $২০০ বিলিয়ন বাড়তি বরাদ্দের প্রস্তাবও করেছে ট্রাম্প প্রশাসন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।